কিন্তু এই যে ক্যাট পরীক্ষার সময়তে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের রাজ্যের মধ্যে একটা কলঙ্ক তৈরি হয়েছে। এই কলঙ্ক মোচনে তার সঙ্গে যুক্ত যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে তদন্তক্রমে আমরা ব্যবস্থা যাতে গ্রহণ করে জেলা শিক্ষা অধিকারী, তার জন্য আমরা দাবি করি। এবছর ট্যাট পরীক্ষায় রাজ্যের ট্যাট পরীক্ষার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আমাদের উদয়পুর মহকুমার কাকরাবনস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা রাজ্যের বিভিন্ন প্রবাসী সংবাদপত্রগুলির মাধ্যমে জানতে পেরেছি যে ওই স্কুলে শিক্ষক পরিতোষ সাহা, তার স্ত্রী পিঙ্কি সাহা সেই স্কুলের এবছরের গত 27শে এপ্রিল ট্যাট 2 পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। রাজ্য ট্যাট বোর্ডের নিয়ম অনুসারে সে জায়গার মধ্যে কেউ যদি পরীক্ষার্থী হয় তার স্বামী ওই স্কুলে ডিউটিতে থাকতে পারবেন না, বা কোনো শিক্ষকের নিকট আত্মীয় সে জায়গার মধ্যে ডিউটিতে থাকার কোনো নিয়ম নেই। ট্যাট বোর্ড আছে তার নিয়ম অনুসারে। আমরা দেখলাম কোনো এক ক্ষমতা বলে ওই শিক্ষক ডিউটিতে রইলেন এবং পিঙ্কি সাহা গুরুতর অভিযোগ, যেটা জানা গেল যে সে জায়গার মধ্যে পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা হলে বসলেন, কিন্তু তার ওএমআর শিট সে জায়গার মধ্যে স্টাফ রুমের মধ্যে ফিল আপ করলেন শিক্ষক স্বামী সহ অন্য তার কলিগসরা। এরকম গুরুতর অভিযোগ রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তারই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটি আজকে গোমতী জেলার শিক্ষা আধিকারিকের নিকট, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের নিকট আমরা ডেপুটেশনে দিয়েছি। আমরা দাবি জানিয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য এবং তদন্তক্রমে ওই পিঙ্কি সাহার ওএমআর শিট বাতিল করা এবং এই ঘটনায় পিঙ্কি সাহার স্বামী শিক্ষক পরিতোষ সাহা সহ অন্য যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই অনৈতিক কাজের জন্য ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানিয়েছি।